তো দুলাভাইকে কথা বলতে না দিলে তো দুলাভাই যাবে গিয়া যায়। আমি কিন্তু বলেছিলাম যে বিএনপি সরকার গঠন করতে পারলে কৃষক ভাইদের যাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল আমরা সুদ সহ সেটা মওকুফ করব। নির্বাচনের আগে কইছিলাম এটা, কিন্তু নির্বাচনের পরে আমরা 10 দিনের মধ্যে কিন্তু আমাদের কথাটা আমরা রেখেছি। আমরা সরকারের যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল 12 লক্ষ কৃষকের, এই 12 লক্ষ কৃষকের কৃষি ঋণটা আমরা সরকার থেকে মওকুফ করে দিয়েছি সুদ সহ। কাজেই আমরা চাই এই দেশের কৃষক ভাইরা ভালো থাকুক, আমরা চাই গ্রামের মানুষরা ভালো থাকুক, গ্রাম সহ সব মানুষই ভালো থাকুক। কিন্তু যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে, মেজরিটি মানুষ গ্রামে বসবাস করে, এই জন্য এই মেজরিটি মানুষ যাতে দেশে ভালো থাকতে পারে সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেই জন্য প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে আমরা খাল খনন শুরু করব। দেখেন আজকে এই এলাকায় আমরা এই বাসুয়া খাল খননের মাধ্যমে, পুনর্খননের মাধ্যমে খাল খননের কাজ শুরু করলাম। এর মধ্যে দেশের অনেকগুলো জায়গায় প্রায় 60টার মতন জেলায় এর মধ্যে খাল খনন শুরু হয়ে গেছে। এই খাল খনন এবারই শেষ হবে না, এটা প্রায় 40 কিলোমিটার, তার মধ্যে 23 কিলোমিটার খাল আমরা পুনর্খনন করব এবং এই 23 কিলোমিটার খাল পূরণ করতে আমাদের 2টো শুকনো মৌসুম লাগবে। এই এখন শুরু হলো, কিন্তু এখন তো বর্ষা শুরু হয়ে গেছে, এবছর তো আর শেষ হবে না, কিন্তু এই বছর নভেম্বর থেকে আবার আমরা খাল খনন শুরু করব শুকনো মৌসুমটা শুরু হলে। এবং ইনশাল্লাহ আগামী বছর আমরা চেষ্টা করব এই 23 কিলোমিটার খাল সম্পূর্ণভাবে আমরা পুনর্খনন করতে। তার ফলে দুই পাশে যেরকম মানুষগুলো কৃষক ভাইরা পানির সুবিধা পাবে, একইভাবে এলাকার মানুষরা পানির সুবিধা পাবে। এবং শুধু খাল খনে না, এই খালের পাশ দিয়ে দুই পাশে 23 কিলোমিটার দুই পাশ দিয়ে খালের দুই পাশে আমরা প্রায় 50,000 গাছ আমরা বৃক্ষরোপণ করব। আমরা যে বৃক্ষরোপণ করলে খালটাকে ধরে রাখতে পারবে, এলাকার মানুষেরও বসার জায়গা হবে গাছের তলায়। এবং আমরা চেষ্টা করব সেখানে বিভিন্ন ফলাদি গাছও রোপণ করতে, যাতে করে এলাকার মানুষ ফল ফলাদি খেতে পারে। কি ভাই আছেন নাকি কাজে? ঠিক। এখন এই যে যেই কাজগুলো আমরা করব, এই কাজগুলো করলে উপকার হবে কার? এলাকার মানুষের উপকার হবে। কাজ ঠিক আছে? তাহলে ঠিক আছে, তাহলে আজকে আর কথা বলবো না, বৃষ্টি হচ্ছে আকাশে, সবাই ভিজে যাবে। কি ও এখানে, আচ্ছা এইদিকে, এই যে এখন দেখা যায়। হ্যাঁ, এখন কথা একটাই, আমরা বহু আন্দোলন সংগ্রাম করেছি। এখন দেশে আপনাদের নির্বাচিত একটি সরকার গঠিত হয়েছে। এই নির্বাচিত সরকারের কাজ হচ্ছে আস্তে আস্তে, স্লোগান দিলে কথা শুনতে পাবো না তো, আস্তে আস্তে এক মিনিট একটু চুপ করতে হবে। তো দুলাভাইকে কথা বলতে না দিলে তো দুলাভাই যাবে গিয়া যায়। আমি কথা বলবো না, যাব? আচ্ছা তাহলে চুপ করতে হবে, কথা বলতে হলে চুপ করতে হবে। আমি কথা বলি তাহলে শ্বশুর বাড়ির লোকজনকে শুনতে হবে কথা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো এখন বাংলাদেশের মানুষ এমন একটি সরকারকে 12 তারিখে নির্বাচনে ভোট দিয়ে সরকার গঠন করেছে, যেই সরকার জনগণের জন্য কাজ করবে। কারণ আমাদের একমাত্র জবাবদিহিতা হচ্ছে এই দেশের মানুষের কাছে, এই দেশের জনগণের কাছে। সেই জন্যই আমরা সেই সকল কর্মসূচি পালন করতে চাই, সেই সকল কাজ আমরা করতে চাই যেগুলোতে জনগণের উপকার হবে। সেজন্যই আপনারা দেখেছেন কৃষক কার্ডের কথা যেমন বললাম, আমার মনে আছে আমি ফ্যামিলি কার্ডের কথা বলছিলাম, মনে আছে? সেই ফ্যামিলি কার্ডের কাজও আল্লাহর রহমতে আমরা শুরু করেছি। অনেকে হয়তো বলতে পারেন আমাদের এলাকাতে এখনো পাইনি, ইনশাল্লাহ আপনাদের এলাকাতে সবাই পাবে, যারা যারা ফ্যামিলি কার্ড পাবার। একটু সময় লাগবে, কিন্তু আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী 5 বছরে সারা দেশের নারীদেরকে, মাদের কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দিবার। আমরা আপনাদেরকে বলেছিলাম যে ইমাম সাহেব যারা আছে, মুয়াজ্জিন সাহেব যারা আছে, বা অন্য ধর্মের ধর্মীয় গুরু যারা আছে, তাদের জন্য আমরা সম্মানের ব্যবস্থা করব। সেটার কাজও কিন্তু আমরা শুরু করেছি, সেই কাজটাও শুরু করেছি। আমরা যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলাম, খাল কাটার কথা বলেছিলাম, খাল কাটার কাজও আমরা শুরু করেছি।